লোভ বেশি, তাদের পাপ বেশি। সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুরই বোধহয় বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটের দায়, গরিব মানুষ 2 কেজি চাল, 2 কেজি ডাল, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা বদনা, এগুলি চুরি করতো মানুষ পেটের দায়। এই যে সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে চুরি করে, এই চোরগুলি কি পেটের দায় টাকা চুরি করছে? এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোর। সুতরাং আসুন, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা, মানুষ যেরকম তার কথা ওইরকম মূল্যবান। সৈয়দনা আলী বলেছেন, মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের লোভকে সংবরণ করে, তারা লোভী হয় না। এই লোভের কারণেই এত পাপ হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে, আমি অস্বীকার করি না, তবে দেশের উন্নয়ন যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু মানুষের পেট আর পকেটের উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে ভাই? পেট আর পকেটের। সুতরাং আসুন, আল্লাহর ভয়, তারপরে হলো কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমল, দ্বিতীয় হলো লোভ সংবরণ, তৃতীয়, চতুর্থ হলো একটা বাস্তবতাকে রিয়ালাইজ করতে হবে, একটা বাস্তবতাকে মনে রাখতে হবে। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসেনি। পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। সুতরাং তাকওয়ার চতুর্থ ধরন হলো, একজন মুত্তাকির গুণাবলী হলো সে সদা সর্বদা মনে রাখবে, এই পৃথিবীতে আমি মুসাফিরখানা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। সে প্রতিনিয়ত প্রস্তুত থাকবে, প্রিপারেড থাকবে। কোন সময় মালাকুল মাউত আজরাইল আসে, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার জীবনের মালিক, হায়াতের মালিক কখন আমাকে ডাক দেন, সে ডাকে আমাকে সাড়া দিতে হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ডাক দেবেন কেউ অপেক্ষা করতে পারবে না। সুতরাং আসুন বন্ধুরা, আল্লাহ তাদেরকে ভালোবাসে, এটাই হলো আমাদের সাবজেক্ট। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কারা লাভ করতে পারে, কারা সৃষ্টি অমর হয়ে থাকবে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে, সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে প্রথম শ্রেণী হলো মুত্তাকি, আল্লাহর তাকওয়া যারা অবলম্বন করেছেন। আমি এটা আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। ওলামায়ে কেরামরা আছেন, আমি আসলে অত বড় জ্ঞানী না, আমি জ্ঞানের দিক থেকে খুব ক্ষুদ্র, তবে পীরের ছেলে হইলে কিছু বেনিফিট আছে। বাংলাদেশে এটা এক ধরনের রাজতন্ত্র। পীরের ছেলে হইলে, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়াশোনা ছাড়া, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না পড়াশোনা ছাড়া, উকিলের ছেলে উকিল হতে পারে না পড়াশোনা ছাড়া। মাশাআল্লাহ, বাংলাদেশে এটা একটা ভালো রাজতন্ত্র, এটাও পরিবারতন্ত্র। পীরের ছেলে হলে মাশাআল্লাহ, যোগ্যতা থাক বা না থাক, ব কলমে যদি বোথাও হয়, তারপরে মাশাআল্লাহ পীর হইতে তার কোথাও আটকায় না। এখন যেহেতু পীরের ছেলে অল্প বয়সে পীরগিরি পাইছি, তো যার কারণে পাবলিক যোগ্যতা থাক বা না থাক, স্টেজে মঞ্চে তো জায়গা দেয়। বন্ধুরা আমার, ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে করে বলবো, আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো, আসলে ধর্মীয় কিছু পরিভাষা আছে, টার্মোলজি, কিছু পরিভাষা আছে, এইগুলোর কখনই হুবহু অন্য ভাষায় শাব্দিক অর্থ দিয়ে কখনো তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। সুতরাং রব, ইলা, তাকওয়া, ঈমান, দ্বীন, এগুলি হচ্ছে রিলিজিয়াস টার্মোলজি, এগুলি হলো কিছু ধর্মীয় পরিভাষা। একেবারে চাইলেই আপনি হুবহু এগুলোর অর্থ অন্য ভাষায় ওইভাবে করতে পারবেন না। যা হোক, তাহলে আমরা বলতেছিলাম, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের ভিতরে অন্যতম হলো যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়, সে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি
সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। এটা হলো আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন। আর এক জায়গায় সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাহলে কালামুল্লাহ শরীফে, কোরআন কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। মুত্তাকি যারা হয়, তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহর ভয়, খোদা ভীতি, আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়, এই ভয়গুলি যাদের ভিতরে আসে তারা প্রকৃত মানুষ হয়, তারা প্রকৃত ইনসান হয়। সুতরাং একটা সুন্দর জাতি যদি গঠন করতে হয়, ওই জাতিকে পুলিশের ভয় দিয়ে, দুদকের ভয় দিয়ে, জেলের ভয় দিয়ে, আর্মির ভয় দিয়ে, ডান্ডার ভয় দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাতিকে তিনি পরিবর্তন করেছিলেন, একটা রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমার স্পষ্ট বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির পরিবর্তন এনেছিলেন পরকালীন জীবনের চিন্তা চেতনা দিয়ে। এটাই হলো তাকওয়া। আমরা কথায় কথায় বলি, আমরা 47-এর চেতনায় উজ্জীবিত, আমরা কথায় কথায় বলি 52-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 71-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 72-এর চেতনায় উজ্জীবিত। মুসলমান, তোমার ভিতরে যদি আল্লাহ পরকালের চেতনায় উজ্জীবিত না হও, আল্লাহর কসম তোমার জীবন বরবাদ, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন জাহান্নাম। বন্ধুরা আমার, সেই পরকালীন জীবনের চিন্তা চেতনায় উজ্জীবিত করতে পারে তাকওয়া। সুতরাং আসুন আমরা তাকওয়ার ব্যাপারটা আজকের মতো রেখে দেই। মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি নাকি? আল্লাহর ভালোবাসা চাই না? কার চেয়ে ভালোবাসা চাই? তাহলে মুত্তাকি হতে পারলে নিশ্চিত আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। ভ্যালেন্টাইন্স ডের ভালোবাসা নয়, বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়, দুনিয়ার যুবক যুবতীর ভালোবাসা নয়, দুনিয়ার টাকা পয়সার ভালোবাসা নয়, দুনিয়ার ক্ষমতার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা হলো চিরস্থায়ী ভালোবাসা, এই ভালোবাসা হলো জান্নাতে যাওয়ার ভালোবাসা। এবার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পর্যায়, আল্লাহ যা তাদেরকে ভালোবাসেন যারা নাকি জীবন চলার পথে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা যদি হয়ে যায়, তাহলে ওই বান্দা তওবা করবে, ওই বান্দা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। জীবন চলার পথে বান্দার যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি, বান্দার যদি গুনাহ খাতা হয়ে যায়, বান্দা আত্মসমর্পণ করবে, বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো তওবা। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই তওবা মানে হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আসা। তো আল্লাহ তাআলার বান্দারা, মানুষ আমরা ভুল করি, গুনাহ করি, এটা আমাদের হিউম্যান হ্যাবিট, মানবীয় স্বভাব।